বলে স্বামী আমার বাবার আরাধ্য দেবতাকে পুজো করতে। যখনই আরাধ্য দেবতার পুজো করতে বলেছে তখনই বলছে ললিতা তোমার আরাধ্য দেবতার তোমার বাবার আরাধ্য দেবতার নাম কি? বলল আমার আরাধ্য আমার পিতার আরাধ্য দেবতার নাম হলো নীলমাধব। যখনই বলেছে নীলমাধব তখন মনে পড়ে গেছে কি আমি তো ললিতার প্রেমে পড়ে গিয়েছিলাম, আমি তো নীলমাধবকে অন্বেষণ করতে এসেছিলাম, আমি তো নীলমাধবকে অন্বেষণ করতে এসেছিলাম। শোনো ললিতা আমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করো। বলো স্বামী কি করতে হবে? আগামী যে রাত্রি আসছে সেই রাত্রিতে তোমার বাবার আরাধ্য দেবতাকে নীলমাধবকে আমাকে দর্শন করাতে হবে তোমার বাবাকে। না মরে গেলেও বাবা দেখাবে, কেউ জানে না কোথায় আছে। তবে শোনো তুমি যদি আজের পর রাত্রিতে আমাকে না দেখো, তোমার পিতাকে বলে যদি নীলমাধবকে না দেখিয়ে দাও, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি আমি আত্মহত্যা করব। এদিকে স্বামীর কথা আর এদিকে বাবার কথা। আমার ঠিক ওই যে একটু আগে বলছিলাম না কখন কথাটা বললে রাখতাম, বাবাকে খেতে দিয়েছে, দিয়ে বাতাস করছে, দিয়ে বলছে বাবা তুমি আমাকে ভালোবাসো? না হ্যাঁ বাসি। এই কথা বলছিস কেন? তুই আমার একমাত্র কন্যা, যা আছে সব আছে তোর জন্যই আমি আছি। বাবা একটা কথা দেবে? আচ্ছা বাবা যদি তোমার মেয়ে তোমার চোখের সামনে বৈধব্য যন্ত্রণা সহ্য করে বিধবা তুমি দেখতে পারবে? যেই কথাটাই বলেছে বিশ্বাবসু চিৎকার করে বলছে মা বলো না। চুপ কর। ছি 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 ছি, তোদের এই মাত্র বিয়ে হয়েছে কিছুদিন আর তুই কিনা বলছি বৈধব্য যন্ত্রণা বিধবা? তোমার আরাধ্য দেবতাকে তোমার জামাই দেখবে বলেছে। অসম্ভব, অসম্ভব, আমি আমার নীলমাধবকে কাউকে দেখাবো না। বাবা একদিকে তোমার নীলমাধব আর একদিকে তোমার মেয়ের এই স্মৃতি সিধু, তুমি বলো আমি কি করবো, কি বলবো? বলে দাও, বলে 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 বাবা বিশ্বাস বললো মা তুই একমাত্র আমার তিনটে শর্ত আছে, তোর স্বামী যদি মেনে নিতে পারে আমার আরাধ্য দেবতা নীলমাধবকে দেখা, তোর জন্য আমি সব কিছু করতে পারি। বলো বাবা। এক কথা হচ্ছে প্রথম শর্ত হচ্ছে আমার যে কুমণ্ডলে গঙ্গা জল থাকবে সেই গঙ্গা জল ছলাক ছলাক শব্দ হবে, ওই শব্দ শুনে জঙ্গলে যেতে হবে। দ্বিতীয় শর্ত হলো তোর স্বামীকে পেছনে যদি বাঘ ভালুক সিংহ কোনো জন্তু যদি জানোয়ার টেনে নিয়ে চলে যায় খেয়ে নেয়, আমি পিছন ঘুরে তাকাবো না। আর তৃতীয় শর্ত হলো আমি কৃষ্ণবর্ণের কাপড় তোর স্বামীর চোখে বেঁধে দেবো, আমি রাস্তা অন্বেষণ দেখাবো না। যদি ওই তিনটি শর্ত মেনে তোর স্বামী যেতে চাই আগামী রাত্রিতেই আমি নিয়ে যাবো নীলমাধব দর্শন। বিদ্যাপতিকে এসে বলছে স্বামী গো স্বামী আমি অনেক কষ্ট আমার বাবাকে রাজি করেছি, তুমি তিনটি শর্ত বলো। প্রথম শর্ত হচ্ছে গঙ্গা জল ছলাক ছলাক করিবে শব্দ শব্দ, সেই অন্বেষণে যদি তুমি যেতে পারো নীলমাধব দর্শন। দ্বিতীয় শর্ত হচ্ছে পেছনে তোমাকে যদি বাঘ ভালুক জন্তু যা থাকবে যদি খেয়েও নেয় বাবা দেখবে না। আর তৃতীয় শর্ত হচ্ছে কালো কৃষ্ণবর্ণ কাপড় চোখে বেঁধে দেবে, তোমাকে রাস্তা দেখাবে। বললো ঠিক আছে আমি তিনটা শর্তই মেনে নিলাম, আমি নীলমাধব খুঁজতে এসেছি দর্শন করো। আমা তারপরের দিন রাত্রিতে ঠিক 12টার আগে কাপড় বেঁধে দিল কৃষ্ণবর্ণ। কৃষ্ণবর্ণের কাপড় বাঁধে বিশ্বাবসু
এদিকে ললিতা চিন্তা করছে আমার স্বামী যদি জঙ্গলে হারিয়ে যায়। ললিতা চিন্তা করছে আমার স্বামী যদি হারিয়ে যায়, অন্য পথে চলে যায়, বিশাল ঘন জঙ্গল খুঁজে পাবো না স্বামী তো। যাই হোক, আমি এক কাজ করব, আমাদের সবর জাতির প্রথা আছে, ওর খুঁটে এক কিছু সরষে বেঁধে দেব, দিয়ে একটা ফুটো করে সরষেগুলো একটা একটা করে পড়ে পড়ে যাবে। আর যদি ওই সরষেগুলো যেদিন হোক জল বৃষ্টি হবে, আর জল বৃষ্টি হলে সরষেগুলো অঙ্কুর হবে, আর যদি হারিয়ে যায় ওই সরষে গাছগুলো দেখে দেখে আমি স্বামীর অন্বেষণ করতে পারি। তাই কি করলো মা, এক কাপড়ের খুঁটে কিছু সরষে বেঁধে দিল আর দিয়ে ফুটো করে দিল। আর বিশ্বাবসু কি করলো, কৃষ্ণবর্ণ কাপড় চোখে বেঁধে দিল, রাস্তা দেখাবে না, আর হাতে গঙ্গা জল নিয়ে আর চলেছে। আর অর্ধরাত্রিতে আর ওইখানে গিয়ে ঠিক এইভাবে চলেছে, আর কৃষ্ণবর্ণ কালো কাপড় বেঁধে দিয়েছে মা, আর হাতে গঙ্গা জল, আর গঙ্গা জল নিয়ে যেতে যেতে বিশ্বাবসু বলতে বলতে চলেছে। কি বলছি গো, রক্ষা করো নারায়ণ, হে মধুসূদন, হে বিপদ ভঞ্জন, তুমি বলো 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 বলো। ওমা এইভাবে ছলাক ছলাক করে শব্দ হচ্ছে জল, আর চলেছে। আর বিশ্বাবসু বদরে গাইছে, রক্ষা করো নারায়ণ, বিপদ ভঞ্জন মধুসূদন, রক্ষা করো নারায়ণ, বিপদ ভঞ্জন রক্ষা করো নারায়ণ, বিপদ ভঞ্জন তোমারি চরণ করেছি শরণ, তোমারি চরণ নইছি শরণ, তোমারি চরণ নইছি শরণ, তোমারি চরণ নইছি শরণ, রক্ষা করো মধুসূদন, বিপদ রক্ষা করো নারায়ণ, ওগো নারায়ণ, রক্ষা করো, রক্ষা 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 করো নারায়ণ। একেবারে আরাধ্য জঙ্গল দেবতার কাছে নীলমাধবের কাছে গিয়ে বসনটা খুলে দিল বাবা। আর বসনটা খুলে দিতে কাঠের আগুন জ্বলছে, আর তিনটি মূরতি পাশে পাশে বসে আছে। বিশ্বাবসু বলছে, হে আর্য, হে ব্রাহ্মণ, আপনি পাশে বসুন, আমি আরাধ্য দেবতার পুজো সেরে। আর মনে মনে ভগবানকে বলছে, আমি তো জানি আর্যের মুখ দর্শন করালে আর আপনি থাকবে না, থাকিবে না। বলে, হে ভগবান, একদিকে আমার মেয়ের স্মৃতির সিঁদুর, আর একদিকে তোমায়। আমি আমার সিঁদুর বাঁচাতে গিয়ে আমার আরাধ্য দেবতাকে তো আমি হারাই ফেলব, হারাই ফেলিব। ওইখানে বসে আর বিশ্বাবসু পুজো করছে। ও তত কাঞ্চন গৌরাঙ্গ রাধা বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতা দেবী তহাং নমামি হরিপ্রিয়া, দেহি মে প্রদর্শ বল্লভ দেবী, দেহি মে নির্দর্শ দেবী মরিত্রাণপরায়, অখণ্ডস্য খণ্ড দেবী নারায়ণায় বিষ্ণবেশ্বরা বিষ্ণবে
যখনই অঞ্জলি পুষ্পাঞ্জলিটা বাবা দিয়েছে মা, আর নীলমাধব বললেন বিশ্বাবস আমি তোর আরাধ্য দেবতা নীলমাধব, এতদিন তোর হাতে পুজো নিচ্ছিলাম, তুই ছিলি জরা ব্যাগ। আমি বলেছিলাম তোকে যেই দিন তুই আজকের মুখ দর্শন করাবি সেদিন আর আমায় পাবি না, তাই এটাই শেষ পুজো নিলাম। চিৎকার করে বিশ্বাস কাঁদছে, ওগো ভগবান, ওগো দাদা, ওগো ভগবান, ওগো বলে আমি তো জানি ভক্তের ডাকে তুমি তো ভাবতে পারো না, পারো না ভক্তের ডাকে তুমি বিশ্বাবসু বলছে, বিদ্যাপতি দর্শন করছে, আর সেই যে দগ্ধ আগুন জ্বলছে মা, একটা গাছ থেকে পাখি কালো রঙের ওই দগ্ধ আগুনে এসে পড়ে গেল, আর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পেল কি না সেই পাখিটা আস্তে আস্তে বৈকুণ্ঠে চলে যাচ্ছে। আর যখনই বৈকুণ্ঠ দাম হচ্ছে মা, আর বিশ্বাবসু বসে আছে, আর বিদ্যাপতি চিন্তা করছে আর দেরি কি, এই অগ্নিতে ঝাঁপ দিলে যদি বৈকুণ্ঠে যাওয়া যায় তাহলে আমার দেহ আমি ঝাঁপ দেবো, আর এই দেহ নিয়ে তো আর ললিতার কাছে যাব না, যাব না। তখন আর যখন অগ্নিতে ঝাঁপ দিতে গেল দৈববাণী হলো, দৈববাণী নীলমাধব বলছে বিদ্যাপতি তুমি যে রাজা ইন্দ্রদ্যুম্নকে কথা দিয়েছ আমাকে নিয়ে যাবে, তুমি এই পাখিকে দেখলে আগুনে ঝাঁপ দিয়ে বৈকুণ্ঠ দামাচ্ছে, আমাকে প্রতিষ্ঠা করবে না? যাও তুমি তোমার ইন্দ্রদ্যুম্নকে গিয়ে বলো আমাকে সমস্ত সভা করে নিয়ে গিয়ে এই জঙ্গলগুলো কেটে এইখানে একটা মন্দির সৃষ্টি করে দেবে। তাড়াতাড়ি এদিকে ললিতা পড়ে রইল, আর এদিকে বিদ্যাপতি ছুটতে ছুটতে আবার সে অবন্তীনগরে অনেক বছর ঘুরে এসেছে। ইন্দ্রদ্যুম্ন দাড়ি হয়ে গেছে, গোপ হয়ে গেছে, পাগলের মতো খ্যাপা। বিদ্যাপতিকে এসে বলছে রাজা বাবু, রাজা বাবু, আমি নীলমাধবের খোঁজ পেয়েছি। নীলমাধবের কে চিনতে পারছি না, আপনি যে নীলমাধব পাগল হয়েছ, আমি খুঁজতে গিয়েছিলাম আপনার পুরোহিত ব্রাহ্মণ বিদ্যাপতি। ইন্দ্রদ্যুম্ন পেয়েছ? ওমা একবারে হস্তি অশ্ব সমস্ত কিছু নিয়ে সোনার রথ নিয়ে ঠাকুরের কাছে চলেছে, আর যেতে যেতে গাইছে আর বলছে জয় জগন্নাথ বলতে বলতে আনন্দে নীলমাধবকে আনতে চলেছে, আর আনন্দে নাচতে নাচতে মা নীলগিরির জঙ্গলে, আর বলতে বলতে যাচ্ছে কি বলছে গো, জয় জগন্নাথ শ্রী রাধার গোলক বিহারী জয়। আপনারা যাবেন না? মানে নীলমাধবকে নিয়েছে জগন্নাথ প্রতিষ্ঠা হবে আর কি, এখনো নাম নীলমাধব, জগন্নাথ নাম হবে, তো আনতে যাবে না? কে কে যাবে একটু হাত তুলুন, মানে আমরা ওই রথে চাপবো আর কে কে যাবে? এই দেহ রথটাকে নিয়ে আমাদের নীলগিরির জঙ্গল, যেটাই আমার ঘুমিয়ে যাচ্ছে ওই ঘুমি ঘুমি শুনছে, ও ঘুমি ঘুমি শুনছে,
একে ঠাকুমা সে কাপড় থেকে এমন করে যে দিয়ে শুধু এমন এমন। ও ঠাকুমা বলছে আরে বাবা ওইদিকে জব করছি আর শুনছি তোর শুনছি। আমি বলি সবাইকে চলে গেল, আপনি মা দুধটা ঘুরবেন বাবা, আমি আপনাকে তুললাম 1 টাকা। আমি বলছি আরে বাবা কেন তুললি? আমি যদি 1 টাকা দাও। মানে এতক্ষণ তো ঘুমুন, কালকে কলতলায় গিয়ে বলবে হ্যাঁ গো কেমন গান হলো, চিৎমাই কাশন দিচ্ছে গান গান লাগা। আপনি তো বলবেন নি যে ঢুলছি। আমি জানছি আমার তো দুর্নাম হবে আর 1 টাকাটাও যাবে যদি এনে থাকেন, ওই জন্য ফুল থেকে তুলে দিয়েছি। যাই হোক যে যে যাবো সবাই মিলে কি করবো এইভাবে বাবু তুলে জয় জগন্নাথ বিশ্বাবসুদি ঠাকুরকে লুকিয়ে শরীরে, তাই বিদ্যামতী একটা কায়দা করে গাছ থেকে লক পেড়ে আর বিশ্বাবসুকে বেঁধে দিয়ে গেছে পালাতে যাতে না পারে। আর যখনই এইভাবে বাঁধা আছে, যে দেখছে ভক্ত লোক বাঁধা আছে এভাবে বাহু, আর 3টি মূরতি নাই একেবারে উদাহ, 3টি মূরতি হইল মিলি। যখন দেখছে আগুন জ্বলছে ঠাকুরের মূর্তি না, আর এদিকে বিশ্বাবসুকে বাঁধা আছে। এবারে রাজা কি করলো, মন্ত্রী দেখে বললো বিশ্বাবসু ঠাকুর লুকিয়ে দিয়েছে, ওকে প্রহার কর। আর কি করলো, একটার পর একটা প্রহার করছে। কোথায় ঠাকুর, কোথায় নীলমাধব, কোথায় আমার তাদেরকে পদকর্তা পদ বলছে। কি বলছে গো, আরে প্রহারে সহ্য লাগে আরে পোহারে পোহারে করে সহ্য নাহি, আরে অন্তর জামিন নীলমাধব নাহি মিলন আর অন্তর জামিন নীলমাধব ভক্তের মার কি সহ্য হয়, ভক্তের মার কি সহ্য হয় রে। আরে বিশ্বাবসু নয়ন পরিশন কর, আরে ভক্তের মার কি সহ্য হয় রে। আরে বিশ্বাবসু নয়ন জলে ভাসাই, আরে ভক্তের মার কি সহ্য হয় রে। নীলমাধব নীলমাধব বলে বিশ্বাবসু কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। আরে মূর্খ লোকে ইন্দ্র লোকে বলিতে দৈববাণী হইল, দৈববাণী দৈববাণী হলো। আরে মূর্খ, ভক্তকে মারছিস, যে ভক্তকে মারে সে কোনোদিন ভগবান পায় না। আর এই দেহ মাজারের মধ্যেই ভগবান আছে। এই যে আমরা গাইছি, হ্যাঁ, যদি 5 নম্বর বাঁশিটা একবার বাজিয়ে দেয়,
বাঁশির কি হবে, 9টা ছিদ্র আছে। হ্যাঁ, এই যে বাঁশিটা 9টা ছিদ্র আছে, এই যে শেষে একটা ছিদ্র আছে, এটা 9 নম্বর, এখানে 8টা আছে। এইটি গোবিন্দ চিপে ধরে এই যে 8টা ছিদ্র আছে, 8টা ছিদ্র 8 জনের, 8টা ছিদ্র 8 জনের মা কেমন? প্রথম ছিদ্রেতে ব্রহ্মার ধ্যান যে তলে, তৃতীয় ছিদ্রেতে প্রবণের গতি উজান দিকে বয়, তৃতীয় ছিদ্র বাজাইলে যমুনার জল উজিয়ে চলে, চতুর্থ নম্বর বাজাইলে ধেনু বৎস ফিরে যে আসে, এই যে 4 নম্বরটা বাজাচ্ছে ধেনু বৎস ফিরে আসে। প্রথমটা ব্রহ্মার ধ্যান, দ্বিতীয়টা প্রবণের বাতাসের গতি, তৃতীয়টা যমুনার জল, চতুর্থটা ধেনু বৎসকে ফিরিয়ে আনা, আর পঞ্চমটা আমাদের জন্য। আর ওই 5 নম্বরটা যার নামে ফুঁকে দিবে। এখন যদি আমার নামে ফুঁকে দেয়, আমি বলবো নি যে আমার বাবা মা আসবে, আমার বউ আসবে, আমার ছেলে আসবে, একটু দাঁড়াও, দেখাটা করি, ঘরের সামনে আসে, ফুঁকে দিলেই চলে যেতে হবে। ওই 5 নম্বরটা ফুঁকে ছিল রাসলীলায়, যার নামে, যে যেমন অবস্থায় রাত 12টার সময় ছিল, শুধু মেয়েদের নামে ফুঁকেছিল। বলে 6 নম্বর ছিদ্র ফুলে 6টা ঋতুর ফুল একত্রেতে ফোটে, 7 নম্বর ছিদ্র ফুলে পাষাণ গলে জল হয়, 8 নম্বর ছিদ্র বলে রাধা রাধা নামে, রাধা রাধা নামে। এইদিকে বলছে ভক্তকে প্রহার করছিস, ভক্তের দেহের মধ্যেই আছে, এই যে আমার মধ্যে আছে আমি, উনি যদি 5 নম্বর ফুঁকে দেয় আমার মধ্যে আমিটা না থাকলে, যদি বলে আমিটাকে, হ্যাঁ আমি বলছি আমার মধ্যে একটা আত্মা আছে, জীবন আছে, প্রাণ আছে। প্রাণ কোনটা? আপনাদের প্রাণ কোনটা? আপনি বলছেন এইটা, আরে এটা তোর নাম বুক। আরে প্রাণ কোনটা? আরে এই তো, বলছে এটা তো মাথা। আরে বলছে আমি কোনটা? বলছে এই তো আমি। বলছে এটা তো হাত। আরে এই তো আমি। বলছে এটা তো আঙুল। আমিটা তার কাছে আছে। আমরা যেমন নতুন কাপড় পরি ছিঁড়ে গেলে, আর কাপড়কে পরিষ্কার করি সাবান দিয়ে, নোংরা না হয়, আমাদের মৃত্যু কারো হয় না, শুধু এই পোশাকটা পাল্টাই, দেহটা পাল্টাই। এখন চিন্ময়ী কাসুন্দি পশ্চিম মেদিনীপুর অনেক জায়গায় হাঁটছে তো যাচ্ছি, পশ্চিম মেদিনীপুর থেকে আগত চিন্ময়ী কাসুন্দি আনন্দপুর থানা, এই সাতডুবি থানা, আনন্দপুর থানা, সাতডুবি গ্রাম। আগে বলছে জেলার নাম পশ্চিম মেদিনীপুর, তারপরে বলছে থানা আনন্দপুর, তারপরে বলছে গ্রাম সাতডুবি থেকে এসছে চিন্ময়ী কাসুন্দি। আমি স্বীকার করে মরছি, নামটা কিন্তু শেষকালে হচ্ছে আমার। হ্যাঁ, দেশের গর্ব, থানার গর্ব, জেলার গর্ব, লক্ষ লক্ষ বড় বড় কীর্তনীদের কাছে গান করতেছি, এটা তো আমার গর্ব যে আমি আজ অন্য জেলা থেকে অন্য জেলায় গান করতে এসেছি। আমার মাইকে নাম বলছে, শেষকালে গর্ব হচ্ছে আমার দেশে, গর্ব হচ্ছে আমার জেলা, গর্ব হচ্ছে আমার থানা। তাহলে আমি কি? চিন্ময়ী কাসুন্দি তো নাম বলেছে, ওটাও তো অন্য দেয়া, অন্য লোক বলছে জন্ম দেওয়া অন্যার, নাম দেওয়া অন্য, পোশাক দিয়া অন্য। আমার আমি যখন হয়েছে, আমার মা বা মামা মামি যে নাম দিয়েছে, জন্মটা দিয়েছে আমার, আমাকে বাবা দিয়েছে, আমি আমার ছেলেকে দিয়েছি, অন্য লোক দিয়েছি, তাহলে অন্যের দেব। আচ্ছা তাহলে আমি কি? পোশাকটা আমার। প্রথম যখন আমি ন্যাংটো এসেছি, মামারা নালে মাসিরা যাও একটা যাও, তাহলে সেটা নামটা অন্যের, পোশাক অন্যের, দেহটা অন্যের, তাহলে আমি কি? ভাগবত বলছে আমি আমিত্বটা দূরে করো হে, দূর করো হে। আরে যখন নিত নষ্ট নমাম নিত্য নষ্ট মনুষ্যাদি জাতি নানা, আমিত্বং ভাগবত সুখদেব গোস্বামী পাদ একধারে কহয়, একধারে বলছে শেষকালে যেতে হবে, সেটাও তো অন্যের কাঁধে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তাহলে সবই যদি অন্যের, ওই আমি কি হলাম 5 নম্বর, গর্ব করলেই ফুকে।
যাচ্ছি, ওকে মারছিস কেন? না বলছে কোথায় পাবো ঠাকুর? না বলছে তুই পুরী ধামে সমুদ্রের তীরে গিয়ে দেখবি যা একটা গাছ আসছে ভেসে, ওই গাছটা তুলে নিয়ে এসে যেখানে আমার উদাহরণ আমার যে 3টে মূর্তি বিশ্বাবসু পুজো করেছিল এইখানে বিরাট বড় মন্দির করবি, আর ওই গাছটাকে তুলে নিয়ে আসবি। ওই গাছটাকে তুলে নিয়ে এসে গাছটায় মিস্ত্রি দিয়ে 3টি মূর্তি বানাবি। 3টি মূর্তি বানানোর পরে আমি আবার স্বপ্নে তোকে বলে দেবো কি করতে। ইন্দ্রদ্যুম্নকে দৈববাণী করলো মা, সমস্ত দলবল নিয়ে ঘুরে এলো, এসে কোথায় গেল? সমুদ্রের তীরে। আর সমুদ্রের তীরে ভাসছে, তাদেরকে পদকর্তা পদ বর্ণনা করছে। কি ভাসছে মা? প্রথম মনে আছে ভগবান কোন গাছে মরেছিল? হ্যাঁ, ভগবান গাছের ডালে বসছিল যে পড়ে গিয়েছিল গাছটা, কি গাছে? কেউ বলে দারু ব্রহ্ম গাছ শুদ্ধ ভাষা, আবার কেউ বলে নিম্ন বৃক্ষ গাছ। আর নিম গাছে বলে ঘুরিতে ঘুরিতে ফাঁসিতে আসিল, আরে ঘুরিতে ঘুরিতে নিম্ন আরে আসিতে লাগিল, ইন্দ্রদ্যুম্ন দর্শন করে সেই নিম্ন বৃক্ষ ভাসিতে লাগিল। বলে দূরে যেতে খিল যোগ, আর দূরে আরে ঘুরিতে ঘুরিতে বৃক্ষ আরে দেখিতে লাগিল দেখো। সেই নিম গাছ প্রবাসের তীরে মা অর্জুন ফেলে দিয়ে গিয়েছিল। সেই নিম গাছ ঘুরতে ঘুরতে এসেছে। এখন রাজা লোক তো অনেক অর্থ আছে তোমার, ভগবানকে অহংকারে পাওয়া যায় না। ভাগবত বলছে সহস্র কোটি মানে 10,000 বছর কোটি যদি আসতে হয় পৃথিবীতে, যদি একটু কিঞ্চিত মানে সুফল হয়, কিঞ্চিত মানে বস্তুর দানা থেকেও ছোট, তাহলে পূর্বপুরুষ হয় এই নাম সংকীর্তন। টাকা থাকলেও হরিনাম করা যায়। আমার থেকে কত বড় বড় লোক আছে করে না, পারে না, হয় না। আজ করবো এবছর নয়, সে বছর, সে বছর, সে বছর, গোবিন্দ হবে না। তাই অহংকার করে ইন্দ্রদ্যুম্ন কি করলো? রথ নিয়ে গেল, আর মোটা মোটা চেন নিয়ে গেল, বৃক্ষটা তো মোটা, আর চেনে বেঁধে যত প্রজামন্ত্রী যাও আছে একেবারে সবাইকে ধরে টানছে রথে তুলবে বলে। একবারে রথে তোলা তো দূরের কথা, গাছটাকে এক কোষা নড়াতে পারে। বললে এই তোদের দ্বারা বলা হবে না, বড় বড় গজ আছে মানে হাতি আছে, হাতিগুলোকে নিয়ে হাতি আমরা 8-10টা হাতিকে নিয়ে এলো, আর হাতির সঙ্গে গলার সঙ্গে চেন বেঁধে গাছে বেঁধে দিল, লোহাচ্ছে, হাতিকে টেনে নিয়ে যাচ্ছে। হাতিও একেবারে নোড়াতে পারছে। আবার কি হবে চিন্তায় পড়ে গেল ইন্দ্রদ্যুম্ন, যে বললো এই বৃক্ষটা থেকে মন্দিরকে লিয়াতে হবে, এখানে তো মন্দির তৈরি করে দিয়েছি বিশাল, তাহলে আমি নিয়ে যাবো। আবার নয়নের পরিশন করে ইন্দ্রদ্যুম্ন বলে হে নীলমাধব করিব আমি কি কি, বলে ওরে মূর্খ যে প্রথম ভক্ত তাকে ছুঁয় স্পর্শ করিতে, স্পর্শ করিতে। কেশপুর থেকে আগত ঘোষপুর, কেশপুর থানা ঘোষপুর থেকে আগত প্রভা চৌধুরী চিন্ময় কাসুন্দির গান শুনে সন্তুষ্ট হয়ে 100টি টাকা দান করিলেন বা পুরস্কৃত করিলেন। তোমরা গাহো গাহো কৃষ্ণ না মধুর না হরি না, তোমরা গাহো গাহো কৃষ্ণ না মধুর না হরি না।
প্রথম ধরিবে বিশ্বাবসু, বিশ্বাবসু দ্বিতীয় জন ধরিবে তোর পুরোহিত বিদ্যাপতি, বিদ্যাপতি আর তৃতীয়তে ধরিবি তুই ইন্দ্রদুম্ন, ইন্দ্রদম্ন আর কাষ্ঠ গড়গড়িয়ে উঠিবে রথে তখন। ওমা, এদিকে কি করলো জানেন? বললো প্রথম আমার যে ভক্ত বিশ্বাবসু আমাকে যে পুজো করছিল সে ছুঁবে, দ্বিতীয়ই ছুঁবে বিদ্যাপতি, আর তৃতীয় নম্বরে তুই থাকবি, ছুঁবি, স্পর্শ করলেই কাঠ গড় 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 করে রথে উঠে যাবে। আর তখনই স্পর্শ করলো তিনজনে, আর সেই নিম কাঠ গায়ে উঠে পড়ে, আর উঠে গিয়ে মন্দিরে ঢুকিয়ে দিল। আর মন্দিরে ঢুকিয়ে দিয়ে দৈববাণী করলো, শোন, এই মন্দিরে যে প্রবেশ করে দিচ্ছিস, এই মন্দিরে 21 দিন দরজা বন্ধ করে দেবে। ওই 21 দিনের ওই জায়গাটা শুনবেন মা, এই জায়গাটা এটা শোনার আছে। 21 দিন দরজা বন্ধ থাকবে। আর 21 দিন ওটা কার রে? আমার যদি হয় তাহলে 200 টাকা কাকে দেবে, কার লাগে? এখন ভাবছি যে কীর্তনীয় হওয়াটা মানে আমার পক্ষে একটু লাভদায়ক ছিল। সে যাই হোক, আমার বৌদিমণি সুনিতা কাসুন্দি মানে ঘরে বসে গান শুনছে, শুনতে শুনতে হঠাৎ করে উঠে বললো যে মানে কীর্তনীয় স্ত্রী আর কি সুনিতা কাসুন্দি, মানে আমার বৌদিমণি সন্তুষ্ট হয়ে 200 টাকা একদম বের করে দিল, একদম করেন। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচবে পথে পথে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচবে পথে পথে, মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম হবে, মনের জ্বালা উদয় হবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। সেই মানে চোরের ধন বাটপাড়ি হয়ে গেল। ও তো আমার পকেট মেরে আমাকেই দিয়ে চলে গেল। হ্যাঁ, আমি এই সব দল মিটিয়ে একটি 200 টাকার নোটি ছিল। হ্যাঁ, হরি বল, হরি বল। যাই হোক, তা আমার গুরুদেব একটা কথা বলেছিল, নিশ্চয়ই আমার গুরুদেবের নাম জানেন সবাই, শ্যামসুন্দর অধিকারী মহাশয়, হুগলি ডিস্ট্রিক্ট। তো গুরুদেব বলেছিল, বাবা যেদিন দেশের লোক বসে তোর গান শুনবে সেদিন তুই জানবি কীর্তনিয়া হয়েছ। বিদেশে জয় জয় হলেও তোর নাম হবে না। যাই হোক, গোবিন্দের ইচ্ছায় 3-4 বছর দেশে করেছিল, সবাই শুনেও ছিল। আর বলেছিল যখন তোর খুব নাম করবে, যেদিন ঘরের লোক পয়সা পাবি মানে শুনে মুগ্ধ হবে, সেদিন জানবি বড় কীর্তনিয়া। হ্যাঁ, যখনই আসে কি কীর্তন কারাগা ভালো লাগে না? তার মানে আজকে গুরুদেবের কথাটা আমার হয়েছে। যাই হোক, বললো 3 জন ছবে গাড়ি উঠে গেল, রথে উঠে গেল, আর সেইকে দরজা বন্ধ করে দিল, আর মন্দির বন্ধ করে দৈববাণী 21 দিন দরজা খুলবে না। 21 দিন পর খুলবে, আর 21 দিন মূরতি হবে। এবারে চিন্তা করছে আমি কাকে পাবো, কাকে পাবো। নিম কাঠটাকে নিয়ে গিয়ে মন্দিরের বাইরে রেখেছে। ওমা, একবারে যত রাজ্যের মিস্ত্রি ছিল, রাজা লোক তো, সে মিস্ত্রি এসছে সব বড় বড় রাজার, ইন্দ্রদুম্ন রাজা নাম করা, বড় বড় সব হাতুড়ি কার করা, কার বড় বড় সব ওই নিম গাছের মানে ভিতরকে যাওয়া তো দূরের কথা, ছালটাও ছড়াতে পারল না, কাটতে পারল না। বড় চিন্তায় পড়ে গেল। ইন্দ্রদুম্ন ঠাকুর যে বললো এই 3টা মূরতি হবে এই কাঠ থেকে, তাহলে আমি মিস্ত্রি পাবো কোথায়? ওমা, চিন্তা করে বসে বসে কাঁদছে। আবার দৈববাণী করলো, ইন্দ্রদুম্ন তুই যে চিন্তা করিস আমায় করিবি দর্শন, দর্শন বিশ্বকর্মের বংশধর অনন্ত বাসুকি বাসুরানা নামে আসিবে মিস্ত্রি এক্ষণ। মিস্ত্রি মিস্ত্রি আসিবে এখন।
শ্বশুর মশাই সুকুমার পাড়িয়া চিন্ময় কাসুন্দির গান শুনে 100 টাকা পুরস্কৃত করলেন। এবার আর কি সব ঘরের টাকা হয়ে যাবে আর কি। আর বাজাস নি খিদা পিস আর বাজাস নি সারাদিন ইয়ে নেই পালাটা শেষ করে আমার এবারে কি করেছে বললো বিশ্বকর্মের বংশধর অনন্ত বাসুদেব রানা সে আসিবে এসে আমার মুরতি তৈরি করবে মা ভালো ভালো চানকা চানকা ভালো ভালো ফর্সা হবে সামান্য মতো দেখতে সুন্দর আসছে ইয়ং ইয়ং আসছে একবারে কাঠের নিম কাঠের ছালটা পর্যন্ত তুলতে পারছে না। যখনই যন্ত্র দিচ্ছে ভেঙে যাচ্ছে। আর কি করলো একটি জর্সি নিয়ে আর একটি ছোট পুটুলি নিয়ে একটি ব্যাগ নিয়ে আর একটি জর্সি নিয়ে থরথর থরথর করতে করতে আসছে এক বুড়ো লোক আর বলতে বলতে আরে মুরতি বানাইবে কে? ওগো ভালো পারি আমি আজ মূরতি বানাইবে কে? ভালো আমি জানি। আরে মুরতি বানাইবে নাকি? আজ মূরতি বানাইবে নাকি? বলে আমার হাতের মুরতি খালি আজ মূরতি বানাইবে নাকি? আমার হাতের মুরতি খালি আজ মূরতি বানাইবে নাকি? এত সুন্দর হইবে জানি আজ মূরতি কি বানাইবে আরে নাকি? তো মূরতি বানাইবে নাকি? কিন্তু আমার বড় মেয়ে সোনালি কোলা তারপর আমার মেজ মেয়ে সৌমি ছোট মেয়ে মোনালি তারা বলছে বাবা টাকা দেবো তাদেরকে টাকা কিন্তু এখনো পড়েনি আপনারা সাক্ষী আছেন ঠিক আছে বাস। বলেছিল কীর্তন করলে পয়সা দেবো এ পয়সা দিবে সে কথা আমার চুক্তা চুক্তি হয় না বাপ বেটি। 500 করে দিয়ে বলছি। হ্যাঁ যাই হোক বাবা, বয়স্ক লোক তো থরথর করছে তো মন্ত্রী গিয়ে রাজাবাবুকে বলছে রাজাবাবু এত মিষ্টি এলো সব তো চলে গেল কেউ পারলো নি একজন দ্বারের একটা বয়স্ক বুড়ো লোক এসেছে বলছে আমি ভালো মূর্তি বানাতে পারি আমার মূর্তি দেখলে কেউ অসন্তুষ্ট হয় ইন্দ্রদুগ্ন বলছে কত চ্যাঙ্কা চ্যাঙ্কা এলো গাছটাকে নড়াতে পারেনি বুড়ো লোক সে পারবে ডেকে নিয়ে আয় আমার অনন্ত বাসুদেব রায় আসছে থরথর করে কথাগুলো জড়িয়ে যাচ্ছে মূর্তি বানাবে মূর্তি পড়ে যাবে এই যে মূর্তি তুমি বানাতে পারবে ইন্দ্রদুগ্ন বলছে আরে কাঠ দেখলেই বলে দেবো মূর্তিটা হবে চলো মন্দিরের সামনে কাঠ পড়ে আছে ওমা নিম গাছটাকে গিয়ে দেখিয়ে দিল বলছে এই যে এই কাঠের মূর্তি হবে আর যখনই বলছে এই কাঠ এ তো ভালো মূর্তি হবে ওমা ইন্দ্রদুগ্ন দাঁড়িয়ে আছে আর কি করছে মানে কোনো যন্ত্রপাতি পার করেনি নখে করে নিম গাছের ছালটা ছাড়িয়ে দুটো চিন্তা করছে নখে করে ছাড়িয়ে দিল পুরো এত যন্ত্র এলো লাগার সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছে ফেটে যাচ্ছে ভেঙে যাচ্ছে এ তাহলে পারা অনন্ত বাসুদেব রানা বলছে শোনো রাজা এই মূর্তি বানাতে পারি বলছে শোনো গো বলে নমস্কার 21 দিন নাহি খাইব আমি আরে নিয়ম আচ্ছা শোনে 21 দিন লাগিবে জানি। ওগো নিয়ম নগো তুমি 21 দিন আমি নাহি খাইব জানি আজ নিয়ম জানি শুনি 21 দিন নাই খাবো আমি। তারপরে শোনো বলে 21 দিন বন্ধ থাকবে দরজা আর 21 দিন বন্ধ থাকবে দরজা। চিন্তা করছে 21 দিন খাবেনি 21 দিন খাবেনি হ্যাঁ তো কি হবে গো?
বলছে কি হবে না, বলছে শোনো আমার নিয়ম আছে, 21 দিন আমি খাবো নি, 21 দিন কারোর সঙ্গে কথা বলবো নি, 21 দিন আমি ঘর ভিতর দরজা বন্ধ করে দেবো, 21 দিন খোলা যাবে না, আপনি বাইরের থেকে চাবি লাগিয়ে দেবেন না। বলছে ঠিক আছে। ওমা এদিকে রাজা কি করলো, মন্ত্রী দিকে দিয়ে কাঠটা মন্দিরের ভিতরে ঢুকিয়ে দিল, আর ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিল, আর একটা দাড়িকে বললো দাড়ি তুমি এখানে দাঁড়াও, এই বুড়ো ভিতরে মরে যাচ্ছে না বেঁচে আছে, শব্দ পাবে খবর দিল। এইবারে রাজমহলে গিয়ে গুন্ডিচাকে বলছে, ইন্দ্রদ্যুম্ন আমার স্ত্রীকে বলছে, জানো একটা বয়স্ক করে বুড়ো এসেছে, ভালো মিস্ত্রি, কাঠের ছাল চামড়া পরে হবে, আঙুলে করেই তুলে দিল, তাকে মন্দিরে বানাতে হচ্ছে। গুন্ডিচা বলছে সে 21 দিন খাবি না, হ্যাঁ তুমি কি মানুষ মেরে পাপ করবে মূর্তি বানাতে কি? আমা ঠক ঠাক ঠক ঠাক মানে কাঠছিড়া চলছে ভিতরে, আর দাঁড়িয়ে যাচ্ছে, শুনতে পাচ্ছে, দিনের দিন খবর যাচ্ছে যে শব্দ হচ্ছে, খটখাট ছটছাট সব শব্দ হচ্ছে, খাট। এবারে কি করলো, ওইখানে গিয়ে রাজাও করলো, রাজাও ঠিক আছে, আর কি করলো 19 দিনের দিনে একেবারে 19 দিন, ওই 17 দিনের দিন থেকে ঠকঠাকটা বন্ধ হয়ে গেল। আর ঠকঠাকটা বন্ধ হয়ে গিয়ে গেল, ওই কি করছে শুধু ওই ঘষছে, খস 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 পালিশ হচ্ছে। আর 19 দিনের মাথায় শুনে খবর দিল, আর ঠিক ওই 20 দিনের দিন থেকে একেবারে সব কিছু বন্ধ, আর শুনতে পাই কোনো কিছু শুনতে পাচ্ছে না, একেবারে নিঃশব্দ। রাজাকে কি বললো, রাজা বাবু নিশ্চিত তো 19 দিন ঠকঠাক পালিশ যা কি ভিড়ে করছে জানি, শুনতে পাচ্ছিলাম, আজ থেকে কিন্তু একেবারে সকাল থেকে সব। রানী বলছে এই লোকটা বুড়ো লোকটা এতদিন থাকতে পারে? হ্যাঁ, একটা কাঠকে ঢুকিয়ে দিয়েছো, আর ঢুকিয়ে দিয়ে একটা বুড়ো মেরে তুমি পরিত্রাণ পাবে, তুমি মহাপাপী হয়ে যাবে। আমার গুন্ডিচা বললো শোনো, আমি এই রাজ্যের রানী, আমি আদেশ করছি মন্ত্রী, তুমি আজকে যাও। আমার 19 গেল, 20 গেল, আর 21 দিনের দিনে কি করলো, সকালা গুন্ডিজার কথা মতো দরজা খুলে দিল রাজা। আর খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলো 3টি মূর্তি। ওগো 3টি মূর্তি হয়েছে কি মা, ঠুটো জগন্নাথ, 3টি মূর্তি সিংহাসনে এইভাবে বসানো আছে, বড় বড় চোখ হয়েছিল কেন না, দরজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাসুদেব রানা নেই, দেখতে পেয়েছে। হঠাৎ করে যদি আমরা একটা কিছু জিনিস দেখি, আমরা বলি না হাইগো, আর ওই ইন্দ্রদ্যুম্ন বড় চোখ করেছিল বলে, আর ভগবান কি করেছিল, ভক্তকে পরীক্ষা করার জন্য তারও চোখ বড় হয়ে, এইটা একটা শাস্ত্রে বলছে। আর আরেকটা শাস্ত্রে বলছে, বিরজার কুঞ্জে রাধারানী যেতে দেরি করেছিল, বাম পাশ থেকে রাধার মতো একটি নারী সৃষ্টি করেছিল, তার নাম হয়েছিল বিরজা। ও আবার অনেক বড় গল্প, অনেক রাত কথা। ওইখানে সুবলকে বলেছিল যে তুই, শ্রীরামকে বলেছিল যে শ্রীরাম তুই আমার দ্বারে থাক, কাউকে ছাড়বি না, এমনকি রাধারানীরও ছাড়বি। হ্যাঁ, তো ওইখানে ঢুকেই যে দেখছে বিরজাকে আলিঙ্গন করছে, আর রাধারানী চমকে উঠে বড় চোখ করেছিল, ওইখানে ভগবানের জগন্নাথের চোখ। যাই হোক আমা এদিকে ঠুটো কানে চিন্তা করলো, সঙ্গে সঙ্গে মন্দির থেকে দৈব হানা হইল, ওরে ইন্দ্রদ্যুম্ন তোকে 21 দিন বলেছিলাম আমার দরজা বন্ধ থাকবে, ওরে তুই তো খুলিস না, রানী তো খুলি না, আমি তো খুলিয়েছি। বলছে ইন্দ্রদ্যুম্ন রানী গুন্ডিচাও খুলে না, তুইও খুলিস না, আমি তোদের মনকে দিয়ে খুলিয়েছি। কেন জানিস, এই কলির জীবের এত লোক, আমাকে দর্শন করতে আসবে, কেউ বলবে পুত্র দাও, কেউ বলবে গাড়ি দাও, কেউ বলবে বাড়ি দাও, কেউ বলবে টাকা দাও, কেউ বলবে আমাকে বড় লোক করে দাও, আমি সবাইকে বলবো। আর ভক্ত লোক যারা হবে তারা এসে চরণ ধুলি দাও। তাই ভক্ত আমার যখন, আমার তো চোখে সবাই সমান, আমি যে ভগবান, তাই আমি বলবো ওগো কলির জীব, তুমি যে আশায় এসেছো আমাকে চাইছো, আমার হাত নেই, আমি হলাম ঠুটো জগন্নাথ। আমি ঠুটো জগন্নাথ, আমার হাত নেই, আমি কি আশীর্বাদ করব, আমার পা নেই, আমি কি ধুলা দেব। দিয়ে বললো তাহলে প্রভু কি হবে না, আমাকে এই অবস্থায় রং করো, আর আমাকে দৈববাণী বললেন যে ব্রহ্মাকে দিয়ে প্রতিষ্ঠা। আর ইন্দ্রদ্যুম্ন চলে গেল মা ব্রহ্ম,
আর ব্রহ্মাকে গিয়ে বললো চলুন আমি একটা মন্দির করেছি, আমি প্রতিষ্ঠা করব, তার নাম হয়েছে জগৎ মাজারে, সবাই তার নাম দিবে, আমরা প্রতিষ্ঠান পাবো, তার নাম হবে জয় জগন্নাথ। ওমা ব্রহ্মা কি বললো জানেন? ইন্দ্রদ্যুম্নকে বলছে দেখো অনেক কষ্ট করে হেঁটে হেঁটে এসেছো তো রথে করে, আজকে যাবো নি কালকে যাবো। বলছে তাই হবে। এখন আমাকে যদি কেউ বলে আপনাকে যেতে হবে, আমি বলি যদি বলে আজকে যাবো নি কাল যাবো, ঘরে রয়ে যাবো। তো কালকে যখন ব্রহ্মাকে নিয়ে ঘুরে এলো, এসে দেখছে ওই নীলগিরি জঙ্গলে সমুদ্রের পাড়ে ওই যে পুরীর মন্দির অত বড়, ওই মন্দির কোথাও কিছু নাই, শুধু বালি আর বালি। আমার এখানে একদিন আনতে চলে গেছে, আর এদিকে ঘুরতে এসেছে মেবারের রাজা সমরেশ সিংহ। ঘোড়ায় চেপে ঘুরছে, নদীর বাতাস খাচ্ছে, আর বাতাস খেতে খেতে বালিগাতে কি হলো, ওই জগন্নাথের যে চক্রটা চূড়াতে, ওই চক্রটা ঘোড়ার নালে, পায়ে নাল লাগানো থাকে তো, ওই চক্রটা নালে ঢুকে গেল। আর ঢুকে যেতে ঘোড়া তো পাটান চার উঠছে, নালে লেগে গেছে। সমরেশ সিংহ মন্ত্রী দিকে বলছে, মন্ত্রী এইখানে বালিগাতে কি আছে দেখো তো, আমার ঘোড়াটার পায়ে ঢুকে গেছে, একটু করে বালিটা সরাতে সরাতে বাবা ওই মন্দিরের চূড়াটা নেই। মহারাজ এখানে একটা মন্দির আছে মনে হয়, বালিটা বা মন্দিরের চূড়া। তাড়াতাড়ি নেমে গিয়ে হাতে করে সরিয়ে দিল, দেখলো একটা হ্যাঁ সত্যি তো মন্দিরের মাথা বেরিয়েছে। মেবার থেকে কিছু সৈন্য সামন্ত নিয়ে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে মন্দিরটাকে, অত বড় মন্দিরটাকে সমস্ত বালি সরিয়ে দিয়ে, আর মন্দিরের দরজাটা খুলে দেখছে তিনটি মূরতি। চিন্তা করছে মূরতি যখন আছে তাহলে মূরতিটাকে প্রতিষ্ঠা করতে হবে, তাহলে আমাকে তো ব্রাহ্মণ দেখতে হবে। ওমা এইখানে এতদিনে ব্রহ্মাকে নিয়ে ঘুরেছে, এবার আপনারা বলুন একদিনের বালিয়ে অত বড় মন্দির চাপা পড়ে? তাহলে আমাদেরকে জানতে হবে ব্রহ্মার 24 ঘন্টা, একদিন দিন রাত্রি মানে কত দিন। শাস্ত্র বলছে সত্যযুগং চতুর্যুগং অষ্টাদশ মনুগতে সমরস্য অষ্ট শতাংশ বিশ্বংশ চন্দ্র শত ইন্দ্র মনু নিপাত ব্রহ্মচ মুরছতে শত চন্দ্র নিপাতিত শত্র মনু এক চন্দ্র উদিত সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, কলিযুগ, 4টা যুগ 18 মনুগত, 1800 বছর ঘুরে এলে তাকে শত ইন্দ্রিয়, 18 বছর ঘুরলে শত মানে 100 বছর পরে একটি ইন্দ্রের জন্ম। সেই 100 ইন্দ্র আবার 100 বছর মরলে একটি মনুর জন্ম। সেই একটি মনু শত ইন্দ্রিয় ব্রহ্মচ মুরছ। 100 বছর পরে একটি চাঁদের উদিত হয়, সেটি ব্রহ্মার হলো একদিন 24 ঘন্টা। কতদিন বুঝতে পেরেছেন? 4,32,000 বছর কলিযুগে নাই। আবার দাপর যুগ, ত্রেতা যুগ, সত্য যুগ 18 দিয়ে গুণ করতে হবে, যত হবে যত বেড়াবে তত বছর পর একটি 100 চন্দ্রের জন্ম। 100 জন্ম নিপাত, 100 চন্দ্র মরলে, এই 100 মনু মরলে আবার 100 বছর পরে একটি মনুর জন্ম। আর সেই দিন হবে ব্রহ্মার 24 ঘন্টা। অতদিন পর ফিরে এসে এবার সমরেশ সিংহ বলে আমার মন্দির, আর ইন্দ্রদ্যুম্ন বলছে আমার মন্দির। ইন্দ্রদ্যুম্ন সৈন্য নিয়ে এসেছে, মেবারের সমরেশ সিংহ সৈন্য নিয়ে প্রচন্ড মারা যুদ্ধ। দৈববাণী হলো বলে ওরে ইন্দ্রদ্যুম্ন শান্ত। মেবারের রাজাকে বললো সমরেশ সিংহ তুমিও মন্দির প্রতিষ্ঠা করবে। ইন্দ্রদ্যুম্ন মন্দির তৈরি করে গেছে, বিগ্রহ তৈরি করে ব্রাহ্মণ আনতে গিয়েছে, আর তুমি মন্দিরটা পরিষ্কার করে আমার দরজা খুলে আমাকে দর্শন করিয়েছো। দুজনেরই ভাগ আছে, দুজনে দাঁড়িয়ে ব্রহ্মা প্রতিষ্ঠা করে। শুভক্ষণে শুভ দিনে মা প্রতিষ্ঠা করলেন, আর প্রতিষ্ঠা করে পুজো করে অঞ্জলি দিচ্ছে সমরেশ সিংহ আর ইন্দ্রদ্যুম্ন। আর ইন্দ্রদ্যুম্ন সমরেশ সিংহ অঞ্জলি দিয়ে জগন্নাথের চরণতলে দিয়ে এবারে জগন্নাথ বলছে ইন্দ্রদ্যুম্নকে, বলছে ইন্দ্রদ্যুম্ন তোমাকে আমি 3টা বর দেবো, তুমি কি করবে বলো? 3টে বর চাই।
প্রভু আমাকে 3টা বর দিয়ে, না বলছে হ্যাঁ, না বলছে কি 3টা বর, না বলছে 3টা বর কি জানেন প্রভু দিবেন তো, কথা দিচ্ছেন না তো, যা চাইবে আমাকে প্রতিষ্ঠা করছো তো, করেছো তো বলো, না বলছে তাহলে বলি শোনো, বলে 18 জন পুত্র মরে 42 জন নাতি। আরে 18 জন পুত্র মরে 42 জন নাতি। ও মায়েরা, আমরা ঠাকুরের কাছে কি যাই, আমার ছেলে ভালো থাকো, আমার সব ঠিক থাকো, আমার থাকো, আমার থাকো, আমার থাকো, আমার থাকো, আমরা বলি কি হ্যাঁ, আমরা গিয়ে বলি, ওটা বলতে না, ভাগবত বলছে ওটা বলতে না, বলতে হয় সবার মঙ্গল করুন, সবার মধ্যে আপনিও পড়ুন। আর এখানে ইন্দ্রদুগ্ন বলছে, ইন্দ্রদুগ্ন 18টা ছেলে, আর 18টা ছেলের ছেলে হচ্ছে মানে 42টা নাতি, বলছে 18 জন পুত্র মরে ওগো 42 জন নাতি। আর 18 জন পুত্র মরে 42 জন নাতি। আরে এই দাও জগন্না আমার বংশে দিতে না থাকে বাতি। বংশে দিতে না হয় বাতি। বলে একদিনে যেন সবগুলো মরে, আরে একদিনে যেন সবগুলো মরে। বলে আমার বংশে নিপাত করে, আরে একদিনে মরে। আরে বংশ যেন নিপাত করে। আরে একদিন সবই মরে। মা বলছে 18 জন ছেলে 42 জন নাতি, বলছে এই বর দাও জগন্নাথ আমার বংশে দিতে না থাকে বাতি। না থাকে জগন্নাথকে যখনই বলেছে, জগন্নাথ দেব একবারে শুনে ভয়ে চোখগুলো বড় বড় করে দিয়েছে। আর একটা শাস্ত্রে লিখছে যে ভক্ত এত বড় বলছে, আবার কি বলছে মা, বলে একদিনে যেন সবগুলো মরে, সবগুলো মরে। বলছে ভগবান বলছে। এক ঘন্টা ধরে দাঁড়িয়ে রেখে দিয়েছে, আর আমাকে কিনা আমার সঙ্গে ধাক্কা দিচ্ছে। প্রথমে বুবুনদার অর্গান বাজানো সন্তুষ্ট হয়ে হ্যাঁ খড়গপুর থেকে আগত দাদার শ্বশুর মশাই সুকুমার পড়িয়া 61 টাকা দিলেন। 100 টাকা বলুন। 100টি। আচ্ছা, তারপরে দাদার ছোট মেয়ে মেঘা 100 টাকা 100 টাকা উপহার দিলেন। আচ্ছা, এরপরে কাশীনাথ ঘোষ ওই পেছনে বসে আছেন, সাতরুবি থানা, উনি হচ্ছে 100 টাকা দিয়েছেন। এটা দিয়েছে সোনালী কোলা 100 টাকা, বড় মেয়ে। আচ্ছা, এখন আর কেউ দেবেন না, গানে অসুবিধা হচ্ছে, যাদের সব শেষে দেবে। এবারে কি হয়েছে, বলছে 18 জন পুত্র 42 জন নাতি আমার বংশে নাম দিতে থাকে বাতি, একবারে মেরে দিবে একদিন দিয়ে। বলছে ঠাকুর, জগন্নাথ বলছে হে ইন্দ্রদুগ্ন তুমি এমন বর চাইছো কেন, না বলছে ওগো ঠাকুর তুমি তো কাঠের ঠাকুর, আমার 18টা ছানা 18 ভাগ করো কুড়ো দিয়ে কেটে, আর ওই 18 ভাগ 42 ভাগ হবে, আর কন্যা দেবো কোথায় উনানে তোমায় পুরে তো দিবে, পুরে তো দিবি। বলছে ওই কাঠের ঠাকুর ভাগ হবে 18, আবার ওই 18 খণ্ড 42 ভাগ, আবার নাত বউয়েরা যখন পাবে বলবে এইটুকুন কাঠ রেখে গিয়ে উনানে ঢুকে। তাই বলছে একদিনে যেমন মরে আমার
বংশী যেন বাতি না দিতে থাকে। বললো তথাস্তু একদিনেই মরবে। ভক্ত লোক কেমন ভাবে চাইতে দেবে, আমাদের মতো বোকা ভক্ত লোকই তো, ইন্দ্রদুম্ন তো চালা। বলছে দ্বিতীয় বর, না বলছে দ্বিতীয় বর, দ্বিতীয় বর তাহলে শুনুন। বলে 18 জন পুত্র মরে যেন থাকে জন্ম জন্ম ধরে। আরে 18 জন পুত্র মরে জন্ম জন্ম থাকে ধরে। যেন পড়ে চরণ ধুলি দরটানে। পড়ে চলো ধুলি দর্শনে। বলে তোমায় দর্শন করার আগে, আজ তোমায় দর্শন করার বলে ভক্ত চরণ ধুলি পড়ে। বলে তোমার দর্শন করার আগে, আমা বলছে 18 জন পুত্র যেন বেঁচে থাকে। কোথায়? যারা পুরী গেছে দেখবেন 18 নালার পোল পেরাতে। 18 নালার পোল বলে, যারা গেছেন তারা জানেন যেদিকেই পুরী ঢুকবেন ওই আগে 18 নালার না পেরোলে জগন্নাথ দর্শন হবে। এদিকে বললো 18 নালার পোল যেন পেরোতে হয়, আর ভক্তদের চরণ ধুলি যেন তাদের প্রতিদিন পড়ে তোমাকে দর্শন করার আগে। তাহলে কি হবে? ভক্তদের চরণ ধুলি যদি পড়ে, বলে জন্ম জন্ম বেঁচে থাকে, জন্ম জন্মে বেঁচে থাকে, জন্ম জন্ম বেঁচে থাকে, জন্ম জন্ম বেঁচে থাকে, আমার বংশ বেঁচে থাকে, জন্ম জন্ম বেঁচে থাকে, আমার বংশ বেঁচে থাকে। জন্ম জন্ম বেঁচে থাকে। কেমন চালাক লোক দেখলেন? আবার বাঁচিয়ে দিল। সেই 18টা ছেনাকে মাথা দিয়ে আছে না, যেই যাবে আগে পা দিতে হবে। বাসওয়ালারা বলবে আজ যাবে নি, এখানে নেমে পড়ো, এখানে টোটো করো নাহলে হাঁটো। এ তো আগে করেন নিলে তখন তো হাঁটতে হাঁটতে যেত, এখন টোটো মারুতি হয়েছে। তো যখন চরণদুলি পড়বে, বলছে তুমি যতদিন জগৎ মাজারে জগন্নাথ রূপে থাকবে, আমার 18টা ছেলে বেঁচে থাকবে, বেঁচে থাকিবে। আর 18 ছেলের পূর্ণ ধুলি নিয়ে আমার 42টা নাতির নামও তো হবে। তো হবে। না বললো আরেকটা কি 3 নম্বর কি? না বলছে 3 নম্বর আমাকে যদি দিবেন, 3 নম্বর দেন না কি? দেখবেন যারা গেছে ওই সিংহ দুয়ার দিকে ঢুকতে হবে। হ্যাঁ, দরজা সিংহ ধরে বৌদি গেছেন, সিংহ দরজায় ঢুকতে হবে, আর অন্য দরজায় দক্ষিণ দিকে বেরোতে হবে। হ্যাঁ, আর ওই নীল মাধব, জগন্নাথ, বলরাম, সেই হ্যাঁ সুভদ্রা, ওই 3 জন যাতে এই সমুদ্রের জল কল 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 করছে। হ্যাঁ, বলছে যখন ঢুকবে, বলে তখন যেন শব্দ আর যখন বাহির হবে নাহি শব্দ যখনই যাই শব্দ হবে, যখন নাহি হয়। সিংহদ্বারে ঢুকলেই দরজা করলে কুলকুল 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 শব্দ হচ্ছে, যখন ঢুকছে দেখবে সমুদ্রের জলটা শব্দ পাওয়া যাচ্ছে। আর দক্ষিণ দিকে দরজায় যখনই বাইর হবে তখন আর সমুদ্রের দরজা ওই জলটা পাবে না। এই দরজা ওই দরজা 2-4 হাজার টাকা একদিকে ঢুকছে না, একদিকে হ্যাঁ। বললো ওইটা যেন না হয়। কেন না? ওই পাশে ভগিনী আমার সুভদ্রা আছে, ও জলের শব্দে ঘুমোতে পারবে না। হ্যাঁ, তাই আমি যে প্রতিষ্ঠা করছি, মেয়ে মানুষ তো, মেয়েদের কানে একটু খাড়া দেখবে। আমরা ঘুমিয়ে পড়ছি, ঘর ঘর নাক ডাকছি, আর কেদাল দিকে যদি কেউ কাশে, বলে জানো কেউ কাশলো গো, বলছে ওই জন্য ঘুমোতে পারবে, তার জন্য ওই দিকে দরজায় থাকবে, ঘুমোবে। আর যখন ভক্তরা ঢুকবে তখন ভক্তরা কানে সমুদ্রের জল স্পর্শ করবে, যখন বাইরে হবে তখন ভক্তদের স্পর্শ হবে না। আর ভক্তদের কিছু গন্ডগোল না হলেই আমার ভগবান ঠিক। আচ্ছা সমরেশ সিং, এত 3টা হয়ে গেল, তুমি কি চাও? তুমি 3টা না বললো প্রভু আমাকেও দেবে? বললো হ্যাঁ, তুমি আমাকে বালিঘাট সরিয়ে আমাকে জগৎ মাতারে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করেছো, তোমাকে দেবো না? না বলছে যদি 3টে দিবে তাহলে 3টে দাও। না কি না বলছে 3টে, বলছে কি বলছে গো মা? বলে প্রথম বর যদি দেবে হে প্রভু তুমি, এই বর দাও জগন্নাথ, প্রবণের গতি পতাকা উড়িবে উল্টো দিকে জানি, উল্টো দিকে। যারা যাননি যাবেন দেখে আসবেন, যদি দক্ষিণ দিকে বাতাসা দেয়
জগন্নাথের যে পতাকা উঠছে উত্তর দিকে উঠবে। দক্ষিণ দিকে বাতাস দিলে তো কাপড়ের পতাকা দক্ষিণ দিকেই চলে যাবে, কিন্তু না, দক্ষিণ দিকে যদি বাতাসা দেয় ওই পতাকাটা উত্তর দিকে উঠবে। আর যদি উত্তর দিকে বাতাস দেয় তাহলে ওই পতাকাটা দক্ষিণ দিকে উঠবে। আর বলছে দ্বিতীয় বার কি না, দ্বিতীয় বড় হলো 80 মনের প্রদীপ ঘি দিয়ে প্রদীপ প্রত্যেক দিন প্রজ্বলিত থাকিবে, প্রজ্বলিত থাকিবে যতদিন চন্দ্র সূর্য উঠিবে ওই উপরের পলতা নাহি তো নিমাইবে। নাহি নিমাইবে। বিরাট বড় প্রদীপ আছে, সেই প্রদীপে যাজক ঘিয়ের প্রদীপ জ্বলছে, যত ঝড় বজ্রাঘাত যাই জল ঝড়ক সেই প্রদীপ নিমাবে। আর আরেকটা কি না, বলছে আরেকটা যদি তুমি বর দিবে এই বর দাও না, কি দেবে না, বলছে জগন্নাথ এই জগৎ মাতারে জগন্নাথ হয়ে তুমি যে থাকবে যেন দিনে দিনে ভক্তগণ থাকবে। আরেকটা ব্যাপার হচ্ছে কি দেবে, বলে যতজন ভক্ত আসিবে যেন তোমার প্রসাদ পাই, প্রসাদ পাই। একই দিনে একই মনে একই অন্ন পালিত যে হয়। পালিত যে কি বলে শাস্ত্র, একই মনে একই অন্ন একই দিন। মানে যদি 1 কেজি চাল রান্না হয় তাই 10,000 লোক খাবে, 10 লাখ লোক খাবে, 20 লাখ লোক খাবে, আবার ফেলাও যাবে না, নষ্ট হবে। আমরা বলি শালা খিদেই মরছি, টাকা নিয়ে গাড়ি নিয়ে এলে এতটুকুন হাঁড়ি নিয়ে এসছে ভাত। এক কথা লোক নিয়ে গেছে আর পান্ডারা টাকা নেওয়ার জন্য একটা ছোট হাঁড়ি কিনে নিয়ে চলে আসবে অন্ন জগন্নাথের আই প্রসাদ খাবে। এবারে যারা খিদালো তারা বলবে তো আমি একলাই খেয়ে নেবো। তখন জগন্নাথের কাছে মেমারির সমর সিং বলল, বলে গালো গালো রাশি করি ও গো তুলিতে লাগিল, আরে কাল কাল তুলি করি তুলিতে লাগিল। এক রাশে কণ্ঠ যাই উদর পরিপূর্ণ হলো, একটা করে দাসী উদর পরিপূর্ণ হলো। এক রাস খেলেই বললো হয়ে গেল। আর বলছে আর কি হবে, বলে কাকে বকে নাহি খাবে ছুটাইবে নাহি যাবে, কাগে বগে নাই খাবে চুকাইতে নাই যাবে। নোংরা জায়গায় পড়িয়ে থাকিবে, আরে নোংরা জায়গায় মুড়িয়ে থাকিবে। আমা ওই ভাণ্ডটা কিনে কেউ সমুদ্রের গায়ে খাচ্ছে, কেউ বাবুর কাছে খাচ্ছে, কেউ ওই পার্কে খাচ্ছে, কেউ হাতা খাচ্ছে, কারো 2-4টা অন্ন এমন করে পড়ছে। সেই অন্নটা কি করছে, কোনো সাধু সন্ন্যাসী ভক্তরা আছে তারা একটা একটা করে গুড়োচ্ছে, আর গুড়িয়ে কি বলছে, জগত মাঝারে হইবে মহাপ্রসাদ, জগত মাঝাবে না ভদ্র হইবে তার। জগতে হইবে না হইবে নাম মহাপ্রসাদ, আরে জগতে হইবে না মহাপ্রসাদ না। শুভ কাজে লাগিবে তাহার, আর শুভ কাজে লাগিবে যে তার। বলে দিবে যদি এই বরদাহে, আর দিবে যদি এই বর দাও যে। বলে মাথা পেতে নব আমরা, আর দিবে যদি এই বর দাও যে। বলল তথাস্তু, যতদিন চন্দ্র সূর্য উঠিবে ততদিন 3টে যে বর চাইলে তাহাই তো হইবে, তাই তো হইবে। আরে মহাপ্রসাদের রূপে বলি জগৎ মাঝারে চিনিবে, একটা ভাত যদি ঢুকে যায় ঠাকুর ঘরে বলে সেগুলো করে ঢুকে যাচ্ছে, আর জগন্নাথের এটো ভাত খাচ্ছি সেগুলো মহাপ্রসাদ রূপে আগে ঘরে ঠাকুর করে না। ওই সমরের সিংহকে পর দিয়েছিল। এবারে শেষকালে গুন্ডিজা তিনি এসে বলছে ঠাকুর হৃদয়ময়, আমি তো বলেছিলাম খুলতে, তাই আপনি ছোট জগন্নাথ হয়েছে, এই অভাগিনী আপনার চরণ তলে স্পর্শ পাবে না, নিশ্চয়ই পাবে। তোমরা 3 জনে আমার সম্মুখে সারা জীবনের জন্য পাথর হয়ে অবনত মস্তকে দাঁড়াবে। দেখেছে এরকম করে জমিয়ে আছে,
সিংহদ্বারে ঢুকতে একজন, বেরোতে একজন, পেছনের দিকের দরজায় একজন। তারা আজও পাথর উঠে রয়েছে বাবা। আজকে পরম ব্রহ্ম বলছে, ও শুভ লগ্ন ইন্দ্রদুগ্ন আর সমরেশ সিংহ, আর দেরি করে লাভ নেই, এবারে অঞ্জলি দাও। তাই কি করলো মা? ব্রহ্মলোকের ব্রহ্মা অঞ্জলি দিলেন সপুষ্প নেই জয় মাঝারি জগন্নাথ নীলমাধবের কাছে। আর কি বলে দিয়েছে গো? পরম ব্রহ্মলোকের বেদ মন্ত্র উচ্চারণ করে তিনি আজকে উচ্চারিত হলেন। আরে বেদ